তো দূরে থাক, আমি ওর ঠিক মতো ওষুধ কিনে দিতে পারছি না। দেখুন, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা আপনাকে কোনো টাকা দিতে পারবো না। এখন হাত পা গুটিয়ে বসে না থেকে রাস্তায় নামুন আর কিছু ইনকাম করুন। অন্যের ঘাড়ে বসে খাওয়ার অভ্যেসটা ছাড়ুন। আর হ্যাঁ, শুধু শুধু আমাকে ফোন করে বিরক্ত করবেন না। হ্যাঁ, টাকাগুলো আমি নিয়েছি, ওনাকে একটা টাকাও পাঠাইনি। আর এই বুড়িকে আমি কেন টাকা পাঠাবো শুনি? তুমি আমাকে প্রতি মাসে যা টাকা দাও তাতে আমার চলে না, আর তুমি এই বুড়িকে দেওয়ার জন্য আবার 30,000 টাকা পাঠাও। তাই আমি দিইনি। বেশ করেছি, ভালো করেছি দিইনি। চুপ করো স্নেহা, আর একটা কথা মুখ থেকে বের করবে না। তোমার একটু লজ্জা হলো না এত বড় জঘন্য একটা কাজ করতে? যে মানুষটা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আজ আমার উপার্জনের উপর তার কোনো অধিকার নেই। নিজের বিলাসিতা আর শখের জন্য এইভাবে তুমি আমার মাকে রাস্তায় বসিয়ে দিলে। আচ্ছা, এটাই কি একটা বাড়ির বউয়ের কর্তব্য যে এইভাবে নিজের শাশুড়ি মার সাথে ব্যবহার করবে? আর তুমি একবারও ভাবলে না যে আমি যখন জানতে পারবো আমার মা এত কষ্টে দিন কাটাচ্ছে, তখন আমার বুকটা ফেটে যাবে? এই বয়সে বাবা আমাদের প্রয়োজন হয় তার সন্তানের ভরসা, আর তুমি সেই ভরসাটাই ভেঙে গুড়িয়ে দিলে। আমি কাজের চাপে মায়ের সাথে দেখা করতে পারতাম না, তাই আমি তোমাকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছিলাম, আর তুমি সেই বিশ্বাসটাই আমার ভেঙে দিলে। তুমি মস্ত বড় ভুল করেছো স্নেহা, আর এটার শাস্তি তোমাকে পেতেই হবে। আজকের পর থেকে তোমার মতো লোভী মেয়ের সঙ্গে আমি এক মুহূর্ত সংসার করতে পারবো না, তাই তোমাকে আমি ডিভোর্স দেবো। ডিভোর্স? ইন্দ্র, তুমি এসব কি বলছো? সামান্য এই টাকার জন্য তুমি আমাকে ডিভোর্স দেবে? তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য? এগুলো তোমার সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে? তুমি আমার জন্মদাত্রী মাকে কষ্ট দিয়েছো, তুমি ওনাকে তিলে তিলে কষ্ট দিয়েছো। কিন্তু ইন্দ্র। কোনো কিন্তু না মা, আসল ভুলটা তোমার এই অপরাধী ছেলের। আমি কাজের চাপে টাকার পেছনে ছুটতে ছুটতে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি ভুলেই গেছিলাম যে আমার মা কেমন আছে, কোন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। আজ আমি বুঝতে পেরেছি মা, জীবনে টাকা পয়সা যতটা না বেশি দরকারি, তার থেকেও কোটি গুণ বেশি দরকারি হলো নিজের জন্মদাত্রী বাবা মাদের খেয়াল রাখা, তার পাশে থাকা। মা, আজকের পর থেকে তুমি আর এক মুহূর্ত এই রাস্তায় থাকবে না। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে, আমার ঘরে থাকবে। চলো মা, আমার সাথে চলো। আর তুমি তোমার সাথে কি করতে হবে সেটা আমি বাড়িতে গিয়ে বোঝাচ্ছি। চলো মা। ইন্দ্র, ইন্দ্র, আমার কথাটা একবার শোনো। ইন্দ্র।